পৃথিবীতে অনেক ধরনের আন্দোলন আছে, যেমন শ্রমিক আন্দোলন। শ্রমিক আন্দোলন কারা করে? যারা শ্রমজীবী মানুষ আছে, তারা তাদের অধিকার আদায়ের জন্য শ্রমজীবী মানুষরা সবাই একত্র হয়, একত্রে একটা আন্দোলন করে, যেটাকে বলে যে শ্রমিক আন্দোলন। যেমন আছে যে রিক্সা চালকরা সবাই মিলে একটা সংগঠন করে, তারা মিলে আন্দোলন করে তাদের অধিকার আদায়ের জন্য। তেমনিভাবে বাসে যারা কাজ করে, তারা বাসের জন্য মানে আন্দোলন করে। সো আন্দোলনটা হয় নিজেদের অধিকার আদায়ের জন্য। তো ছোট ছোট যে যে বিষয়গুলো আছে, যে শ্রমিক আন্দোলন, তারপর বাসের ওরা আন্দোলন করে, রিক্সার ওরা আন্দোলন করে, তাদের নিজেদের অধিকার আদায়ের জন্য। এটা কি ক্ষুদ্র ছোট একটা অংশ, তাদের পেট চালানোর জন্য, তাদের নিজের আদায়ের জন্য। তো আমাদের দেশে যেটা ঘটছে যে ছাত্র আন্দোলন, ছাত্ররা কখন আন্দোলন করে? যখন তাদের ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তিত, তখনই ছাত্ররা আন্দোলন করে। তো এই বিষয়টা কি, এখন ছাত্ররা বুঝতে হবে আমাদের অধিকার, মানে আমাদের অধিকার আমাদেরকে বুঝতে হবে। যেমন একজন রিক্সা চালক তার অধিকার বুঝে, কারণ কি, তার রিক্সা চালায় পেট চালাতে হবে, রিক্সা চালাবে তাহলে তার পেটে ভাত আসবে। তো তার অধিকার যখন বুঝে, ওই জায়গায় যখন দেখা যায় যে কোনো একটা সমস্যা হচ্ছে, তার পেট চালাতে সমস্যা হচ্ছে, সে তখন আন্দোলন করবে। আন্দোলন করে তার ওই জিনিসটা সলভ করার চেষ্টা করবে। তখন শিক্ষার্থীরা কেন আন্দোলন করছে? তাদের যখন দেখতেছে তাদের ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎ কোনো ধরনের কাজে লাগানো যাচ্ছে না, তাহলে এই ক্ষেত্রেই আন্দোলনটা করে। এখন দেশের কোনো একটা বিষয়, প্রশাসনিক বিষয় যেটা চেঞ্জ করতে হবে, সেটা আন্দোলন করার ক্ষেত্রে আন্দোলনটা পাওয়ারফুল হতে হবে। তো পাওয়ারফুলের ক্ষেত্রে একজন শ্রমিক, সে নিচু শ্রেণীর মানুষ হিসেবে আমাদের সমাজে গণ্য। তো ওই লোকটা যখন একটা উঁচু পর্যায়ে, মানে যেটা হচ্ছে তার মানে এক্সপেকটেশনটা একটু যখন বেশি থাকে, যেমন সে যদি চায় সরকার পরিবর্তন করে ফেলবে, কারণ সরকার ঠিকভাবে ঠিকঠাক মতো কাজ করতেছে না, সে অনেক জড়ো করে মানুষদেরকে নিয়ে আন্দোলন করতে যাবে, তার আন্দোলন কি কখনো সাকসেস হবে? হবে না। কেন? কারণ সে তার যে পরিবেশটা নিয়ে আন্দোলন করবে, সেই পরিবেশের মানুষগুলা খেটে খাওয়া মানুষ, তাদের এত কিছু ভাবনা সময় নেই, তাদের এক বেলা ভাত পেটে গেলেই, জীবনটা কোনো মতো যাইতে গেলেই তার হইল, তার আর বেশি কিছু লাগে না। তো তারা যখন আন্দোলনটা করবে, সবাই পক্ষ হবে না। কারণ শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে মানে একটা শ্রমিক কিভাবে মানে সরকারের বিরুদ্ধে কথা বলবে বা কি করবে? তো তাদেরকে দাবায় রাখা হয়। এখন একটা সরকার যখন মানে খারাপ উদ্দেশ্য বা খারাপ কাজ করে, তো ওইটার প্রোটেকশন হিসেবে মানে কারা কথা বলবে? এটা প্রোটেক্ট মানে করার জন্য কারা কথা বলবে? কোনো ধরনের, যেমন শ্রমিক, বাস, রিক্সা চালক, মানে শ্রমিক আন্দোলন, মানে এবারে যারা আছে, যারা পেট চালাইতের জন্য কাজ করে বা কোনো মতে গেলেই হলো দিনকাল, তাদের কাছে এত মাথা ব্যথা নাই। আর তাদের কাছে যদি মাথা ব্যথা থেকেও থাকে, তারা এত লং লাস্টিং আন্দোলন করতে পারে না। তখন আন্দোলনটা কারা করবে? যুব সমাজ করবে। যুব সমাজের মধ্যে, এখন যুব সমাজের মধ্যে তো সবাই করবে না, যে মদ খাই গাঁজা খাই, তারা তো আর করবেই না। তো সবচেয়ে বেশি আন্দোলন কারা করবে নিজের অধিকারের জন্য? যারা এডুকেটেড আছে, যারা শিক্ষিত আছে। তো আমাদের দেশে সর্বোচ্চ মানুষ হচ্ছে কি শিক্ষিত, তার উপর হচ্ছে বেকার। তো তারা অবশ্যই আন্দোলনটা করবে, এবং তারা আন্দোলনের সাথে তারা সাপোর্টটা পাবে। কেন পাবে? কারণ একটা স্টুডেন্ট, সে কিন্তু তার ফ্যামিলি বলতে এবং তার ফিউচার ফ্যামিলি বলতে কিছু নাই, কারণ সে বিয়ে করে নাই। তার তার ব্যাকগ্রাউন্ড আছে, তার ব্যাকগ্রাউন্ডটা কি? তার মা বাবা, এক মা বাবা। আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা হচ্ছে কি, যে পরিবারের বাইরে আরেকটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে, সেটা হচ্ছে কি, সে শিক্ষার্থী। অ্যাজ এ শিক্ষার্থী তার একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি, তার ইনস্টিটিউশন, মানে যেখানে সে পড়াশোনা করে। তো ওই পড়াশোনার ক্ষেত্রে তার একটা ব্যাকগ্রাউন্ড আছে কি, তার হচ্ছে যে সে শিক্ষকরা আছে, ওইটা ব্যাকগ্রাউন্ড। এছাড়াও তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তার যে ভাই ব্রাদার আছে, সেই ব্যাকগ্রাউন্ড। তো একটা শিক্ষার্থীর ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক আছে। তো একটা শিক্ষার্থীর সাথে তার ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো ইমোশন কানেক্টেড। সো ওই শিক্ষার্থীটা যদি কোনো কিছু চায়, তার মা বাবা তাকে ফুলফিল করার চেষ্টা করে। একটা ছোট জামা কাপড় চাইলে সেটা ফুলফিল করার চেষ্টা করে মা বাবা। এখন সে যদি এতিম হয়, কোনো একটা ইনস্টিটিউশন মানে একটা প্রতিষ্ঠানের সাথে সে যদি সংযুক্ত থাকে, তাহলে তাকে কি হেল্প করে না? যেমন বিনা বেতনে পড়াশোনা করাচ্ছে না? তো সেই ক্ষেত্রে শিক্ষকরা বিনা বেতনে পড়াচ্ছে না, তো শিক্ষকরা তার ব্যাকগ্রাউন্ড। শিক্ষকরাও যদি না করে, তার একটা বড় ভাই ব্রাদার থাকতে পারে, সে ওইখানের সাথে জড়িত, তো ওইটাও তার ব্যাকগ্রাউন্ড। তো তার সাথে ইমোশনালি অনেকগুলো কানেক্টেড মানুষ আছে। তো একজন শিক্ষার্থী যখন আন্দোলনে যাবে, তা বোঝাই যাচ্ছে তার যদি কিছু হয়, তার উপর যদি প্রশাসনিক চাপ আসে, তো তার ব্যাকগ্রাউন্ড কতগুলো, তো ওইটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি, সবচেয়ে বেশি। তো একজন সরকার হিসেবে তার, একজন মানে সরকার হিসেবে সবচেয়ে মানে চিন্তার বিষয় হচ্ছে, সবচেয়ে মানে সে যদি কিছু করতে চায়, সবার আগে স্বার্থ মানে হাসিল করবে কার? শিক্ষার্থীদের না? অবশ্যই শিক্ষার্থীদের। এখন শিক্ষার্থীরা কিভাবে চলে? শিক্ষার্থীর থেকে উচ্চ পর্যায়ে কারা আছে? সেই শিক্ষার্থীর যে রেভলিউশনটা আছে, তার থেকে উচ্চতর মানে শক্তিশালী রেভলিউশন কোনটা কি জানেন? সেটা হচ্ছে শিক্ষক। শিক্ষক আন্দোলন শিক্ষার্থী আন্দোলন থেকেও ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর? কারণ যখন একটা দেশের শিক্ষকরা আন্দোলন করবে,
তার ব্যাকগ্রাউন্ডটা কী থাকবে, তার ফ্যামিলি তো আছে। সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে শিক্ষার্থী। একটা শিক্ষকের ব্যাকগ্রাউন্ড সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে কি, শিক্ষার্থী। তো এই জায়গায় দুইটা জিনিস জড়িত হবে। এক, শিক্ষক, তার ব্যাকগ্রাউন্ডে শিক্ষার্থী থাকবে, এখন তার ফ্যামিলি থাকবে, তার আশেপাশে আরও শিক্ষক আছে এবং তাদের ফ্যামিলি শিক্ষার্থী তারাও থাকবে। আর শিক্ষার্থী থাকলে তাদের ব্যাকগ্রাউন্ডে তাদের মা বাবাও থাকবে। তার মানে কি, একটা শিক্ষক যখন জড়িত হয়ে যাবে তখন তার ব্যাকগ্রাউন্ডে অনেকেই জড়িত হয়ে যাবে। মানে একটা শিক্ষার্থী থেকে একজন শিক্ষকের পাওয়ার আরও বেশি। তার থেকেও বড় পাওয়ারে কি জানেন, ওই দেশের বুদ্ধিজীবী মানুষরা। কারণ একজন শিক্ষক কি করবে, সে পরিচালনাগুলো কারা কারা করে, একজন বুদ্ধিজীবী শ্রেণীর মানুষরা। তো মানে একজন বুদ্ধিজীবীর যে কথা, ওইটা একজন শিক্ষকের থেকে বড়, এবং শিক্ষার্থী মানে পুরো জাতি থেকেই বড়। তো তারা যখন আন্দোলন করবে, তাহলে একটা মানে দেশ অন্য দেশের সাথে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যাবে, এটা শিওর থাকেন। সেই ক্ষেত্রে তারা সর্বোচ্চ দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাবে। তাই একজন বুদ্ধিজীবীর চিন্তা ভাবনা, সে রেভলিউশনটা আনবে, প্লাস তার সাথে সংযুক্ত করে সে গুছাই নিতে পারবে। আমরা যখন শিক্ষার্থীরা আন্দোলন করলাম, আমরা কিন্তু গুছাইতে পারতেছি না, কারণ আজকে আমরা আন্দোলন পর্যন্তই আছি। আমাদেরকে হেল্প করতে পারে কারা, শিক্ষকরা। আর শিক্ষকদের হেল্প করবে কারা, ওইরকম বুদ্ধিজীবী মানুষরা। তো আমাদের এই দিক থেকে পাকিস্তানিরা খেলে দিছে, কারণ কি জানেন, পাকিস্তানিরা বুদ্ধিজীবী সব মেরে ফেলছে। এই কারণে আমাদের দেশটাতে বুদ্ধির অভাব, যার কারণে আমরা আগাইতে পারতেছি না। আর এই বুদ্ধির অভাবের সুযোগটা নিচ্ছে কারা, বিভিন্ন ধরনের রাজনৈতিক মানুষরা, যারা অপকর্ম করতেছে, অর্থ পাচার করতেছে, বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে লিপ্ত আছে। তারা এই জায়গাটাকে নিয়ে তারা শিক্ষক আর শিক্ষার্থীদের মাঝে একটা দ্বন্দ্ব সৃষ্টি করতেছে, যেটা সলিউশন বুদ্ধিজীবী তো অভাব আছে। তো এই কারণে এই দ্বন্দ্বটা মিক্সিং হয়ে কোনো কিছু ঠিকভাবে হচ্ছে না। তাই এই কারণে আমাদের যখন একটা বুদ্ধিজীবী জন্ম হবে, বুদ্ধিমান মানুষদের জন্ম হবে, সেই মানুষগুলা আসবে কোথা থেকে, শিক্ষকদের থেকেই তো তারা আসবে, একজন বুদ্ধিজীবী। আর শিক্ষক আসবে একজন মেধাবী শিক্ষার্থী থেকেই। তো তো এখন মেধাবী শিক্ষার্থীদের যদি ধ্বংস করে দেওয়া যায়, তাহলে শিক্ষকও ধ্বংস, বুদ্ধিজীবীও ধ্বংস। তাই একটা দেশকে কখন মেরে ফেলবে, যখন একটা দেশের শিক্ষার্থীকে মারা যাবে। একটা দেশের শিক্ষার্থীকে কিভাবে মারা যাবে, তার যদি শিক্ষার কারিকুলাম মেরে ফেলা যায়। তো বিষয়টা বুঝতেছেন। তো সবচেয়ে স্ট্রং পাওয়ার হচ্ছে শিক্ষার্থীর যে কারিকুলাম সিস্টেম, তাকে যে কী শেখানো হচ্ছে, সেই বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর সেই বিষয়ের উপর প্রেক্ষিতেই ভিত্তি করে একটা শিক্ষার্থী দাঁড়াবে, আর একটা শিক্ষার্থী কিন্তু শিক্ষক হবে, আর ওই শিক্ষক থেকেই কিন্তু বুদ্ধিজীবীর জন্ম হবে। সো আগে কারিকুলাম বললাম, আগে গোড়া থেকে শক্ত করতে হবে, তারপরে উপরে এমনি শক্ত হয়ে যাবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা।